হ্যালো। এই বর্ষার মরশুমে বাঙালির বাড়িতে ইলিশ না হলে জমে। তো চলো আজকে তৈরি করে নেবো ভাপা ইলিশ। রেসিপিটা দেখে নেওয়া যাক। তো প্রথমে এখানে ইলিশ মাছগুলোকে ভালো করে পরিষ্কার জলে আমি ধুয়ে রেখে দিয়েছি। ওইদিকে মিক্সিং জারে পেস্টটা যাতে স্মুথ হয় তার জন্য আমি দু রকমের সর্ষে, কালো সর্ষে দিয়েও করা যায়, কিন্তু আমি দু রকমের সর্ষে জলে একটু ভিজিয়ে রেখে দিয়েছিলাম। এরপর মাছের ওপর ভালো করে হলুদ গুঁড়ো, পরিমাণ মতো নুন, আর হ্যাঁ অবশ্যই সর্ষের তেল হাতে কিছুটা দিয়ে আমি ভালো করে মাছগুলোর গায়ে সুন্দর করে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম মাখিয়ে। তো এখানে সর্ষে কিছুটা ভিজে গেছে। এরপর আমি স্বাদ মতো মানে ঝাল অনুসারে যে যেরকম ঝাল খায়, আমি যেমন 8টা 9টা মতো কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছিলাম। পেস্টটা যাতে তেতো না হয়ে যায় তার জন্য নুন, হলুদ গুঁড়ো, আর হ্যাঁ আরও যাতে স্মুথ হয় পেস্টটা তার জন্য কিছুটা ভাঙা কাজু, অবশ্যই এখানে সর্ষের তেল একটু দিতে হবে, আর অল্প পরিমাণ জল দিয়ে আমি একটা স্মুথ পেস্ট এখানে তৈরি করে নেব। তো দেখতেই পাচ্ছ এখানে পেস্টটা কি সুন্দর কালার এসছে, একটা স্মুথ পেস্ট তৈরি হয়ে গেছে। এবার এটাকে একটা বাটিতে ঢেলে নিয়েছি, তার মধ্যে কিছুটা টক দই, একটু হলুদ গুঁড়ো, আর স্বাদ অনুসারে নুন। মানে নুনের পরিমাণটা এখানে ঠিক রাখতে হবে। মাছের গায়েতেও নুন মাখিয়েছি এবং সর্ষে বাটার সময় কিন্তু নুন দিয়েছিলাম, তো নুনটা দেখে। তো ভালো করে এটাকে মাখিয়ে স্পুনের সাহায্যে মাখিয়ে রেখে দিলাম। এরপর আমি একটা স্টিলের টিফিন কারি নিয়ে নিয়েছি, তার মধ্যে প্রথমে ওই পেস্টটার একটা স্তর তৈরি করে নিয়েছি। তারপরে দুটো মাছ আমি এখানে নিয়ে নিলাম। আমার যেহেতু টিফিন কৌটোটা ছোট তাই জন্য আমার এখানে দুটো মাছই ধরবে, তো আমি তাই নিয়ে নিয়েছি। তো তার উপর পেস্টটা দিয়ে ভালো করে দুটো চেরা কাঁচা লঙ্কা এইভাবে দিয়ে দিয়েছি। এবার যেটা মেইন উপকরণ সেটা হচ্ছে সর্ষের তেল। এইটা ঝাঁঝটাই মানে খুব ভালো লাগবে খেতে, এটাই অ্যাকচুয়াল। তো তার জন্য ওপর থেকে আমি সর্ষের তেলটা ভালো করে ছড়িয়ে দিলাম। এরপর একটা কড়াইতে বেদি বসিয়ে কিছুটা জল আমি দিয়ে দিচ্ছি, আর জলের পরিমাণটা আমি দেখে নিয়েছিলাম যাতে টিফিন কৌটোর তলাটা একটু জলে ডুবে থাকে। আর ভালো করে জলটা ফুটে গেছে, যখনই গরম হয়ে গেছে তখনই আমি টিফিন বক্সটা ধরিয়ে নিয়েছি, ঠিক এইভাবে যেন তলাটা ডুবে থাকে। এরপর আমি কড়াইটাকে ঢাকা দিয়ে দেবো। মোটামুটি আমি মাছগুলো আমার যেহেতু একটু বড়, তো আমি 25 মিনিট হতে দিয়েছিলাম, একটু ছোট হলে 20 মিনিট হতো। তো আমি এখানে ঢাকা চাপা দিয়ে একদম যাতে কোনো বাষ্প টাষ্প না বেরিয়ে আসে তার জন্য আমি রেখে দিয়েছি 25 মিনিট। 25 মিনিট পর দেখো কি সুন্দর মাছটার কালারটা চলে এসেছে, তৈরি হয়ে গেছে আমার ভাপা ইলিশ। এবারে আমি তুলে দেখাচ্ছি কেমন রান্না হয়েছে। দেখো খুব সুন্দর এটা রান্না হয়ে গেছে, খেতে অদ্ভুত সুন্দর লেগেছে, কারণ সর্ষের তেলের ঝাঁঝ ওদিকে কাঁচা লঙ্কার ঝাল দুটো মিলিয়ে মিশিয়ে একাকার। তো আমি ততক্ষণ গরম গরম ভাতে এটা খেতে শুরু করি, পুরোটা কমপ্লিট করি, আর তোমরা ততক্ষণে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, লাইক করে দাও, আর শেয়ার করে দাও। চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি, ফিরে আসছি অন্য আরেকটা ভিডিও নিয়ে আরেক দিন। চলো।